আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট বারান্দার গল্প। সকালে ঘুম থেকে উঠে একটু ম্যাগি বানিয়েছিলাম। আজকে যে আমি ম্যাগিটা বানিয়েছিলাম, এটা আমার বরের স্টাইলেই ম্যাগিটা বানিয়েছিলাম। ও না ম্যাগিটা খুব ভালো বানায়, জানো তো। তাই ওর থেকে আমি রেসিপিটা জেনে রেখেছিলাম। তাই ভাবলাম আজকে যদি ওর মতো করে একটু ম্যাগিটা বানাই, দেখবো কেমন লাগে খেতেই। তো দেখলাম বেশ ভালোই লাগলো খেতে, জানো তো। তো একা তো খাবো না, ওর জন্য আমি একটু রেখে দিয়েছি, ও আসলে ওকে খাওয়াবো বলে। হ্যালো এভরিওয়ান, আমি সালেহা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিদিন তো সময় হয় না ব্যালকানিতে এসে বসা, সেই সকালে অফিসে বেরিয়ে যাই আর সন্ধ্যাবেলা ফিরি। আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই আছে আর বাড়িতে তো একাই আছি, তাই ভাবলাম একটু ব্যালকানিতে গিয়ে বসি। ব্যালকানিতে এসে দেখলাম ব্যালকানিটা না বেশ নোংরা হয়েছে। এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, তাই জন্য জলের ঝাপটাতে ব্যালকানিটা একটু কাদা কাদা হয়ে গেছে। আর ব্যালকানির ম্যাটটা তুলে দেখলাম হালকা জল স্যাঁতস্যাঁত করছে। তাই ভাবলাম দেখেছি যখন ফেলে রেখে তো লাভ নেই, সাথে সাথেই পরিষ্কার করে নেওয়াটাই ভালো। একটু ফিনাইল আর জলের মধ্যে একটু সার্ফ দিয়ে ফ্লোরটা ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। প্রচন্ড পিঁপড়ে হচ্ছে, জানো তো। এখানে না গরমে দেখি ভালোই ছোট ছোট লাল পিঁপড়েগুলো হয়। আমি বেশ কয়েকটা মানি প্লান্ট আর কয়েকটা ফুলের গাছ কিনেছিলাম। যত বাড়ি গাছগুলো আমি কিনি, একটা করে গাছ আমার বাঁচে আর বাকি গাছগুলো না সব মারা যায়, হয়তো বেশি জল দিয়ে দিই ওই জন্য। এই যে জবা গাছটা দেখলে, এটা না বেশ কয়েকদিন আগে কিনেছি। প্রতিবারে দেখি বেশ কয়েকটা করে কুঁড়ি ফোটে, কিছুদিন পর দেখবো আবার কুঁড়িগুলো না সব ঝরে পড়ে গেছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্যালকানিটাও পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে, কেমন লাগলো জানি।